হ্যালো গাইস, দাঁড়াও যাইও না। কই যাইতেছো? এত সহজ রেসিপি থুইয়া কই যাইতেছো? হ্যাঁ, না মাত্র 3-4টা উপকরণ থাকলেই গাইস, আর হাতে যদি 20 মিনিট সময় থাকে তাইলে এই ডেজার্ট খাইয়া বসে থাকতে পারবা, মানে বানায় খাইয়া বসে থাকতে পারবা আর কি, ওইটাই বলছি। যাই হোক গাইস, কেমনে বানাইছি চলো দেখাই দিই। তার জন্য দেখো এখানে আমি লাল মুরগির আন্ডা নিয়ে নিছি। নর্মাল তাপমাত্রায় থাকা 3টা লাল মুরগির আন্ডা নিয়ে নিছি রে গাইস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে ইচ্ছা মতো গোটাগুটি করে নিব, মানে ডিমগুলোকে ফেটে নিতে হবে আর হচ্ছে চিনিগুলো মেল্ট করে নিতে হবে রে গাইস। যাই হোক আমি ইচ্ছা মতো গোটাগুটি করে সবকিছু গলায় নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি কাপ দিয়ে মেপে নিব, তাহলে এই ডেজার্টটা তৈরি করতে খুব সুবিধা হবে। দেখো কেমনে করতেছি কাজটা, শুধু দেখো। এই যে দেখো মেপে নিলাম সুন্দর করে, যেই বাটি থেকে ঢেলেছি সেই বাটিতে আবার ঢেলে দিব। এখন দেখো যতটুকু ডিমের মিশ্রণ হয়েছে ঠিক ততটুকু দিয়ে দিব লিকুইড দুধ। আর অবশ্যই দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে ঘন করে নেবা, তাইলে মজা লাগবে, নাইলে কিন্তু খাইতে পারবে না গাইস, আগে বলে দিলাম। এরপর আবার গোটাগুটি করে মিশাই নিয়েছি। এবার দেখো এখানে আরো একটা বাটি নিচ্ছি। এখন এই বাটিটার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিব, যাতে করে এই ডেজার্টটা খুব সহজে আনমোল্ড করা যায়। তেলটা ব্রাশ করে নেওয়ার পর দেখো গাইস আবার এই বাটিতে ঢেলে দিলাম, সুন্দর করে ঢেলে দিবা। এই যে দেখো সুন্দর করে ঢেলে দিয়েছি। এখন এটাকে স্টিম করে নিব। দেখো তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে হাই হিটে বলকানায় নিব। পানিটা যখন বলক এসে যাবে তখন হচ্ছে মিডিয়াম আছে এটাকে রান্না করবো আমি। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখো একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এখন এটা নামাই নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আনমোল্ড করে দেখাই তোমাকে। একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটা একটু খুলে নিলাম। এখন এই যে প্লেটে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও। দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে রে গাইস। দেখো দেখো ফ্রিজে রাখা ঠান্ডা করে খাইলে আরো বেশি মজা লাগে। তো আমি আমার সাঙ্গুপামু নিয়ে খাবো, তোমরা অবশ্যই বানিয়ে খাওয়ার যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও। দিয়ে দিব লিকুইড দুধ। আর অবশ্যই দুধটা কিন্তু অবশ্যই জাল করে ঠান্ডা করে ঘন করে নেবা, তাইলে মজা লাগবে, নাইলে কিন্তু খাইতে পারবে না গাইস, আগে বলে দিলাম। এরপর আবার গোটাগুটি করে মিশাই নিয়েছি। এবার দেখো এখানে আরো একটা বাটি নিচ্ছি। এখন এই বাটিটার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিব, যাতে করে এই ডেজার্টটা খুব সহজে আনমোল্ড করা যায়। তেলটা ব্রাশ করে নেওয়ার পর দেখো গাইস আবার এই বাটিতে ঢেলে দিলাম, সুন্দর করে ঢেলে দিবা। এই যে দেখো সুন্দর করে ঢেলে দিয়েছি। এখন এটাকে স্টিম করে নিব। দেখো তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে হাই হিটে বলকানায় নিব। পানিটা যখন বলক এসে যাবে তখন হচ্ছে মিডিয়াম আছে এটাকে রান্না করবো আমি। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখো একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এখন এটা নামাই নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আনমোল্ড করে দেখাই তোমাকে। একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটা একটু খুলে নিলাম। এখন এই যে প্লেটে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও। দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে রে গাইস। দেখো দেখো ফ্রিজে রাখা ঠান্ডা করে খাইলে আরো বেশি মজা লাগে। তো আমি আমার সাঙ্গুপামু নিয়ে খাবো, তোমরা অবশ্যই বানিয়ে খাওয়ার যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।